জাতিসংঘ আয়োজিত বিশ্ব নিরাপত্তা বিষয়ক সভায় কান্নায় ভেঙে পড়লেন রিয়াদ মানসুর। তার বক্তব্য চলাকালীন সভায় উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। জাতিসংঘে নিয়োজিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর কাঁদতে কাঁদতে বলেন, আমারও নাতি নাতনি আছে, আমি জানি তাদের পরিবারের কাছে তারা কতটা গুরুত্বপূর্ণ। তিনি নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে বলেন, আর কতজন মারা গেলে আপনারা কিছু করবেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। I have grandchildren. I know what they mean to their families. And to see this situation of the Palestinians without us having hearts to do something is beyond the ability of any normal human being to tolerate. ইসরায়েলের বিরুদ্ধে মানসুরের অভিযোগ, তারা কৃত্রিমভাবে সাহায্য প্রবাহের ভান তৈরি করছে, অথচ বাস্তবে গাজায় জীবনকে অসম্ভব করে তুলছে। তিনি বলেন, ইসরায়েল যদি সত্যি সাহায্য প্রবেশ করতে দিত তাহলে সীমান্ত খুলে দিত এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিত। We love our children. We love our people. We don't want to see them going through this tragedy. রাষ্ট্রদূত আরও বলেন, ইসরায়েলের আসল উদ্দেশ্য হলো হত্যা, অনাহার আর ধ্বংসের মাধ্যমে ফিলিস্তিনিদের দেশ ছাড়া করা। তিনি সভায় ফিলিস্তিনি বন্দীদের সাথে করা জঘন্য আচরণের ভয়াবহতাও তুলে ধরেন। But Netanyahu makes claims of starvation in Gaza, despite the overwhelming evidence. And what proof does he rely on? That Israel takes thousands of prisoners and photographers that photograph them half naked, and that you can see they are not starving. সারা বিশ্বে ঝড় তোলা রিয়াদ মানসুরের এই বক্তব্যের পরেও ফিলিস্তিনিদের রক্ষায় এখন পর্যন্ত কোনো কার্যকরী সিদ্ধান্ত আসেনি। ফিলিস্তিন ইস্যুতে এখনো নেতানিয়াহুকে শাস্তি না দেয়াটা মানব জাতির ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ে পরিণত হচ্ছে। গোটা পৃথিবীর মানুষের মুখে ধ্বনিত হচ্ছে ফিলিস্তিনিদের মুক্তির দাবি।